ওই রক্তের ভিতরে কয় রে হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন। এবার গাছের মধ্যে আওয়াজ আসতেছে হায় হোসাইন। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হচ্ছে রে বাবা, পৃথিবীর আলো বন্ধ হয়ে যায়। ইমাম হোসাইনের দরবারে তারা ফিরে আসছে। হুজুর লাকড়ি তো আনতে পারি নাই। কয় কারণ কি? কয় লাকড়িতে কোপ দিলে তাজা রক্ত বের হয়, আর আপনার নাম মোবারক জফি, এই জায়গাটার নাম বইলা দেন। ইমাম হোসাইন কয় রে তোমরা এখনো কি বুঝতে পারো না? আমার নানা যে ভবিষ্যৎবাণী করছিল, এটাই সেই ফুরাত নদীর তীরে কারবালা। এই জায়গায় আমাদের শেষ সমাধি হইয়া যাইব। তোমরা একটা কাজ করো, কবরের জায়গা তো লাগবো। মারহাবা কইতেন না? জোরে বলো না মারহাবা। এটা কাজ করো, আশেপাশের কিছু লোক ডাইকে আনো, আমি একটু কবরের জায়গা করে নিই। জোরে সুবহানাল্লাহ। আমরা দেশে দেখবেন অনেক ধনী লোক আছে, কিন্তু মরার পরে আরেকজনের কবরস্থানের দেওয়ান লাগে। কথা করে ভাইয়ের জায়গা দিয়ে দেওয়ান লাগে, বাতিজার জায়গা দিয়ে দেওয়ান লাগে, এরকম নাও। কিন্তু নিজের জায়গাটা নিজে কইরা যাবেন ভাই। ইমাম হোসাইন যে জায়গায় এখন শুইয়া রইছে রে বাবা, ওই জায়গাটা নিজে ক্রয় করে নিছে। তোরা বলুন সুবহান। এখন ইমাম হোসাইন কয় তোমরা আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে এশার নামাজের পরে ডাক দিয়া লইয়া বইসা একটা কাজ করো, আমি নবীর আওলাদ, ঠিক না? তারা আমার দাওয়াত দিছে দিনের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তার ব্যবহার ভালো না। এখানে আমার শেষ সমাধি হবে। তোমরা একটা কাজ করো, তোমাদের বিবি আছে, সংসার আছে, ধর তোমরা চলে যাও, ফিরে যাও, আবার তোমরা মদিনায় চলে যাও, আমি হোসাইন থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের এই করুণ সুরে এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো, একজনের কলিজায়ও পানি নাই, এমন ভাবে গড়াগড়ি দিয়া চিৎকার আরম্ভ করে দিছে, হোসাইন আপনারে ফালাইয়া এতিম বানাইয়া কারবালার জমিন থেকে আমরা চলে যাইব, আমাদের ঈমান তো এনই নষ্ট হইয়া যাইব, জগতের সমস্ত আমল বরবাদ হইয়া যাইব, হাসরের মাঠে আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হইয়া যাইব। কি জবাব দেব হোসাইন? আমরা ঘর বাড়ি ছাড়ছি, সংসার ছাইরা দিছি একমাত্র আওলাদের মোহাব্বতে। আপনি যে তো আসছেন, আপনার সাথে আমরা জীবন থাকতে দেহের ভিতরে আপনার গায়ে আঘাত আসতে দিতাম না। এই ইমানদার মুসলমান জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে যালিকাল কিতাব, ও বন্ধু এমন একটা কিতাব আপনাকে দিলাম, এইটা এমন একটা সংবিধান, লা রাইবা ফিহি, এর ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ আল্লাহ কয় যাররা পরিমাণ সন্দেহ নাই। আমিও মুফতি, আমার ভাইও মুফতি, তবে লেখাপড়ায় আমার চাইতে বেশি ডাট। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার যদি ভুল হয় ভাইয়ে বইলা দিলে এখানেই শুধরাইয়া নেব, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আর যদি শুদ্ধ বলে থাকি, সঠিক বলে থাকি, আমরা সবাই মানতে রাজি আছি না নাই? হে আলেম ভাইয়েরা, গভীর মনোযোগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমির হামজার কান পর্যন্ত কথাটা যাবে কি যাবে না? আমি তোরে ডাক দিয়া কই বাইরে, এখনো সময় আছে, সোজা রাস্তায় আইসা যা, এখনো সময় আছে। কবরে ঢুকার আগ পর্যন্ত তওবার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো আল্লাহ ডাকতেছে, ও আমার বান্দা নবীর উম্মতের দল, গুনাহ তোমার কাছে তোমারটা পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমতের কাছে একটা জাররা পরিমাণ সমতুল্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখনো সময় আছে। তুমি বলছো 3 বছর কোরআন শরীফ রিসার্চ করছো, আমি তোমারে ডাকতেছি মোল্লা, জল্লা যাইস না, জল্লা যাইস না। আল্লাহ কয় লা রাইবা ফিহি, লা নফির দ্বারা আল্লাহ নিষেধ করে দিল, খবরদার খবরদার হুঁশিয়ার, আমি আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো লেখন, হে আমার বসন্তপুরের ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ ভাই। আল্লাহটা বড় না আমি মুজাহিদের কথাটা বড়? আল্লাহ কয় নাই নাই নাই, আর আমি মোল্লায় কই সন্দেহ আছে, আমি বুঝা পড়ছি। তাহলে আল্লাহর চাইতে বেশি আমি বুঝতে পারছি। জোরে কনা নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ আসেনি?
আল্লাহর মতো আর পৃথিবীতে কেউ হবেনি। তো আমির হামজা তুমি যে কুফরি করলা, শিরক করলা, আল্লাহর কোরআনকে অস্বীকার করলা, আল্লাহর কোরআন অস্বীকার করা মানে তো আল্লাহরে অস্বীকার করা, যার জন্য কাফের মোরশেক আমরা তাদেরকে বলি তারা কোরআন মানে না, আল্লাহ মানে না। তো মোল্লা তুমি আবার কোন কোরআন পড়া কোন মোল্লা হইলা? তুমি তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? তুমি তওবা করতে হবে। যেই দিন থেকে এই কথাটা বের করছো জবান দিয়া, ওই দিন তোমার ঈমান হালাক হইয়া গেছে, তালাক হইয়া গেছে। বাইরে আমি দেলোয়ার হোসেন মুজাহিদি এখনো বলতেছি সময় আছে, তওবা করো। প্রকাশ্যে লাইভে এসে জাতিকে বিভ্রান্ত করিও না, নিজের ঈমানটাও বাঁচাও, জাতিকেও বাঁচায়া দাও। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঈমানদার রে, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। হে আমির হামজা, আমি তোরে কই, বয়সে বেশি বড় নেই। আমার বয়স 43 চলে, 82-তে জন্ম, মারা কইতেন না। তো আমার বয়সের চাইতে মনে হয় না যে বেশি হইব, হিসাবে সমবয়সী বা ছোট বড় হয়তো বেশ কম বেশি একটা হইতো না। বাইরে দিনের খাতিরে, ধর্মের খাতিরে, ঈমানের স্বার্থে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহর স্বার্থে এখনো তোমারও সতর্ক করতেছি। এখনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা কিন্তু আছে, এই ভিডিওটা ডিলিট কইরা দাও। শুধু ডিলিট করলে হবে না, লাইভে আইসা তওবা করার দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? লাইভে আইসা তওবা করলে তুমি নিজে মাফ পাইবা, জাতিকে বিভ্রান্তি করাইছ। যারা শূন্য তোমার এটা আমল করছে তারাও তওবা করবে, তারাও মাফ পাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক দান করক। সকলে মহাব্বতে বলুন আমিন। বাবারা, ওই কোরআন থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম খণ্ড, ঠিক কিনা? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত আছে আমার মুহসিনিন বান্দা বান্দির নিকটে। মুহসিনিন বলতে কারা? যতগুলা তাফসির খুলবেন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে ইবনে আব্বাস, নুরুল আনোয়ার, যতগুলা তাফসির খুলবেন, তাফসিরে মারিফুল কোরআন খোলো, তোমাদের দলের লেখা, হুজুরের লেখা, ঠিক না? ওই জায়গায় দেখবেন মুহসিনিন দ্বারা যারা আমলে সলেহাকারী ব্যক্তি আল্লাহওয়ালা হইছে, নিশীতে জঙ্গলায় ঘুরিয়া ঘুরিয়া রাত্র 3টা উইটায় তাহাজ্জুদ পড়া ধ্যানের ঘরে থাইকা যারা আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর হক হালাল বাচ্চা চললা, হারামকে বর্জন কইরা হালালকে ভক্ষণ কইরা যারা আল্লাহরে ডাকতে পারছে, যারা রাজি খুশি করাইছে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ড্রাইভার, হোক সেই মাওলানা, হোক সে বাংলা টিচার, জ্ঞান তো একটা অর্জন হয়েছে, কি হয়েছে না? জ্ঞান অর্জন হওয়ার কারণেই সে আমলে পরিণত কইরা আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই জন্য আল্লাহ কয় তার কাছে আমার রহমতটাও জমা রাইখা দিলাম। এখন আল্লাহর বন্ধু রহমতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার দয়াল নবী এমন একটা নূরের টুকরা ফাটায়া দিল, যাদের ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে আমার নবী উম্মতে মুহাম্মদীরে জানাইয়া দিল। হাদিসটা তিরমিজি শরীফের 2য় খণ্ড 282 পৃষ্ঠা, হাদিস নাম্বার 571। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মূল ভলিউমের মূল কিতাবের ভারতীয় নুসখা ওই কিতাবের মধ্যে উল্লেখ করে এবং মেশকাতুল মাসাবির হাদিস নাম্বার 6170 নাম্বার হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমাম হাসান হোসাইন আমার আল্লাহ ফুত পবিত্র কইরা জগতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা নবী কামলিওয়ালার কলিজার টুকরা হাসান হোসাইন তো আল্লাহওয়ালা।
আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, যাদেরকে আহলে বায়াত বলা হয়, যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তো তারাও তো মুহসিনিন, তারাও তো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। তাদের ব্যাপারে আমার নবী রহমাতাল লিল আলামিন বর্ণনা করে হাদিসটা বর্ণনা করলেন, ওয়ান আলী ইবনে মাররাতান হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। এবং মেশকাতের বর্ণনায় আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وانا من حسين احب الله ومن احب حسين। মেশকাতুল মাসাবির 168 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে বাবা। আমার নবী 1000 বছর আগে এই আহলে বায়াতের ব্যাপারে, ইমাম হাসান হুসাইনের ব্যাপারে ঘোষণা দিল। আমার নবী কয়, উম্মতে মুহাম্মদীরা শোনো, আমি দয়াল নবী হুসাইন থেকে, আমার নবী থেকে হুসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমি থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, মারহাবা কোন। আমার থেকে হুসাইন সৃষ্টি, হুসাইন থেকে আমি সৃষ্টি, সুবহানাল্লাহ। আহাব্বাল্লাহু, যারা আল্লাহকে মোহাব্বত করতে চাও, ঠিক আছে না, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা চাইনি, আল্লাহকে ভালোবাসতে চাইনি, কেউ বলেছেন কোন, জোরে কোন মারহাবা। আল্লাহকে ভালোবাসতে চাই, আমার আল্লাহর হাবিব বলতেছে, উম্মতের দল, আহাব্বাল্লাহু, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, মান আহাব্বা হুসাইনা, তোমরা আমার হুসাইনকে মোহাব্বত করো, জোরে বলুন সুবহান। হাদিস শরীফে আমার নবী বলে, 86টার অন্যতম হাদিস, বুখারীর পরে স্থান হইল মুসলিম, ঠিক কিনা, এটা, এবং এরপরের স্থান হইল তিরমিজি। বুখারী, মুসলিম, তিরমিজি, আল্লাহু আকবার কইতেন না। আল্লাহর রাসূল হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফ যার ঘরে আছে, আমার নবী বলতেছে, আমি নবী যেন ওই উম্মতের ঘরে হাজির হইয়া রইলা। ওরে নবীজি আমার, যার নূরের সংসার, বলো না নবীজি, যার হাতে সংসার, সাফায়েতের বারগো আল্লাহ যার হাতে রাখছে, চিনলি না রে তোরা সেই নবীর, এসকাই না বুঝছি, চিনলি না রে তোরা সেই নবীরে, বলো চিনলি না রে বেঈমান সেই নবীরে, বলেন নবীজিয়া উম্মতের কান্ডার, নবীজিয়া উম্মতের কান্ডার, সাফায়েতের বারগো আল্লাহ যার হাতে রাখছে, চিনলি না রে ওহাবিরা সেই নবীরে গো, চিনলি না রে বেঈমান সেই নবীরে, ঠিক কিনা বলেন। আমার নবী কয়, যার হাতে সাফায়েতের চাবি কাঠি, ওই নবী কয় হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন। নবী কি পবিত্র না অপবিত্র? আল্লাহ পবিত্র, কোরআনে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কই, আহলে বায়াত পাক পাঞ্জাতনের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিশ্চয়ই এই আহলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র রাখছি, পৃথিবীর কোন অপবিত্র তাদেরকে গ্রাস করতে পারে নাই, জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারে চায় পবিত্র রাখার জন্য, পৃথিবীর মানুষকে অপবিত্র করতে পারবে? কথা বলেন, পারবে? হে আমার ইমানদার মুসলমান ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ বাবা। এই জন্য হাদিসে মোবারকার মধ্যে আমার নবী বলে, হোসাইন হলো ফুত পবিত্র, সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের মধ্যে হুজুর আসেনি? আহলে বায়াতের 6 নাম্বার সদস্য ইমাম হোসাইন, 3 নাম্বার সদস্য ইমাম হাসাইন, আর 2 নাম্বার সদস্য খাতুনে জান্নাত ফাতেমা, যে স্কলডলটা শেষের বেলায় হুজুরে বলছে, জোরে কোন মারহাবা। এই ইমানদার, আর 1 নাম্বার সদস্য শেরে খোদা মাওলা আলী, আলীর জন্ম খানায় কাবার ভিতরে, সুবহানাল্লাহ, যাকে বলা হয় ওয়াকানাত তুরাব, আর যার ব্যাপারে আমার নবী ঘোষণা দিল, উম্মতের দল শোনো, আমার আল্লাহ পাকের যত এলেম আছে, এলেমের শহর হইলাম আমি নবীজি, আর আলী হইল ওই শহরের দরজা, আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, আরো জোরে, আনা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা। আমার নবী কয়, আল্লাহর ইলমের শহর হইলাম আমি মদিনার মুস্তাফা, ওই শহরের দরজা হইল শেরে খোদা আলী।
ওই আলীর ঘরে এমন একটা দুইটা নূরের টুকরা আমার আল্লাহ দিছে, একজন হইল ইমাম হাসান আর একজন হইল ইমাম হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসানকে ওই এজিদা মার্কা মুসলমানরা যারা আজকে কোরআনে ভুল ধরে, নবীর মিলাদের মধ্যে যারা বেদাত ফতুয়া দেয়, আজানের আগে দুরূদ সালামে যারা বেদাত ফতুয়া দেয়, নবীর দাঁড়ায়া সালাম দিলে যারা বেদাত বেদাত কইলা বলে দাঁত 32টা বেটকায়া দেয়, ওই দলের লোকেরাই আজকা ফতুয়া দিতেছে ইমাম হোসাইন কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা যুদ্ধের উদ্দেশ্যে নাকি কারবালায় গেছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম হোসাইনকে দাওয়াত দিলেন কুফাবাসীরা, ঠিক কিনা? এর আগের ঘটনা, ইমাম হাসাইনকে একবার না দুইবার না 7 বার কইরা বিষ খাওয়াইছে। জোরে কোন কয়বার? 7 বার কইরা বিষ খাওয়াইছে রে। একবারের বিষে ধরে নাই, দ্বিতীয়বার খাওয়াইছে, দ্বিতীয়বারও মরে নাই, তৃতীয়বার খাওয়াইছে, তৃতীয়বারও মরে নাই। আইরে বন্ধু, খাওয়াইতে খাওয়াইতে 7 বার খাওয়ানোর পরে ইমাম হাসাইনের কলিজাটা ছিদ্র হইয়া গেছে। ইমাম হাসাইন ডাক দিয়া কয়, বিবি রে কি শরবত আমারে খাওয়াইলি, এমন শরবত খাওয়াইছ আমার কলিজাটা ছিররা ক্ষত বিক্ষত হইয়া টুকরা বিচ্ছিন্ন হইয়া গেছে। আমার ভাই ইমাম হোসাইনের একটু ডাক দিয়ে আমার কাছে আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও গুণের ভাই, ও ভাই রে, কারবালায় নিল তোমায় কে? বলেন আরে ও গুণের ভাই, ও ভাই রে, কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহরেতে, হোসেন কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইল এজিদ জেলখানায়, ঠিক কিনা? ওরে আলী আকবর তীর খাইল, আলী আসগর তীর খাইল পানির কারণে গুণের ভাই, ও ভাই রে, কারবালায় নিল তোমায় কে? আরে ও গুণের ভাই, ও ভাই রে, কারবালায় নিল তোমায় কে? আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার হোসাইন আমার কলিজার টুকরা নয়নের মণি, নবী কামলিওয়ালা যখন দায়িত্ব দিয়া মসনদে বসায়া রাখলো, আমার এবার একটা দুইটা লম্বা ঘটনা, একটা দুইটা সিটি না 150, কত 150-র উপরে সিটি ফাটাইছে কুফাবাসীরা। হোসাইন, আমরা তো ইসলাম ধর্ম চিনি না, ইসলামটারে বুঝি না, আলীকেও চিনছি না, নবীকেও বুঝতে চাইছি না, আপনি আমাদের কাছে এসে দিনের দাওয়াতটা দেন, আমরা এখন বুঝতেছি ইসলাম ধর্ম সঠিক ধর্ম। আপনি আসেন মদিনার মসনদ সাইরা কুফাতে আসেন, আমরা তো ফতারা হইয়া যদি কবরে যাই, কবরে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা আপনার নামে বিচার দেবো। আল্লাহ, আমরা তো বলছিলাম ইসলাম গ্রহণ করবো, কিন্তু কার কাছে করবো? হোসাইনকে দাওয়াত দিছি, হোসাইন আমাদেরকে ইসলাম গ্রহণ করায় না, তাহলে আপনি হোসাইন আটকায় যাইবেন। নাউজুবিল্লাহ। এরে এত সুন্দর ভাষায় আমার হোসাইনের কাছে এতগুলা চিঠি লেখছে রে বাবা। ইমাম হোসাইন তো নরম মানুষ, আল্লাহ ওলারা কিন্তু নরম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওলারা নরম হয়। ইমাম হোসাইন যাওয়ার জন্য পাগল হইয়া গেছে। এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন কাফেলার মধ্যে ওনার আওলাদদেরকে নিয়ে 72 জন, জোরে বলেন কয়জন? 72 জন সৈনিক নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে এবার কুফায় রওনা দিছে। ইমাম মুসলিমকে খবরদার, আমি আগে যাইব। মারহাবা কর, আরো জোরে বলেন না মারহাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে। হোসাইন, কুফাবাসীদের ব্যবহারটা বেশি ভালো না, আপনি কুফাতে যাইয়েন না, তারার মুখের ব্যবহার বালা, তলোয়ারের ব্যবহার কিন্তু বড় খারাপ। নাউজুবিল্লাহ। কোন তারা মুখে বলবে একটা, ভিতরে অন্তরের হয়ে গেছে আরেকটা। তারা ভিতরে বলবে সত্য কথা, উপরে দেখাইবে সত্য কথা, ভিতরে থাকবে কুফরি মিথ্যা কথা। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যাইয়েন না, আমারে সুযোগ দেন। ইমাম হোসাইন কো, তাহলে ঠিক আছে আপনি যান। জোরে কোন মারহাবা। আপনি যান, তো শর্ত কি? আমি যাওয়ার পরে আমি যখন আমার লেখা একটা চিঠি আপনার কাছে পাঠাইমো, ওই চিঠিটা পাইলে আপনি মক্কা মদিনা থেকে রওনা দিয়েন। যখন সুবহানাল্লাহ। কিন্তু রে জিদা মার্কা মুসলমান রে, কুফাবাসীরা ইমাম
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত যখন ইমাম মুসলিম যখন যাচ্ছে, দুইটা ছেলে ছিল একেবারে মাসুম, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট দুইটা ছেলে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আব্বা আপনি কোথায় যাবেন? ভাই আব্বারে আমি তো মদিনার মসনদ সারিয়া ইমাম হোসাইনের অনুমতি নিয়ে কুফায় যাইতেছি। কুফাবাসীরা চিঠি পাঠাইতেছে যাওয়ার জন্য, আগে পরিবেশ দেখবো, যদি ভালো হয় আমাদের পক্ষে হয়, অনুকূলে আসে, তাহলে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিব। জোরে বলেন মারহাবা। আর যদি প্রতিকূলে চইলা যায়, আর যদি প্রতিকূলে চইলা যায়, তাহলে হোসাইনকে নিষেধ করে দেব, মরলে আমি মরমু, ইমাম হোসাইন মরতে দিতাম না। এই ছোট ছোট মাসুম বাচ্চা, দুধের দুই এতটুকু বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চাগুলা ডাক দিয়া দুই কাছে দুই পাঞ্জাবির ভিতরে হাত দিয়া ডাক দিয়া কয়, আব্বা আব্বা হুজুর, আপনি আমরা রে মদিনায় ফালাইয়া যাইয়েন না, আপনি যদি কুফায় যান আপনার সাথে আমরা দুই ভাইয়েরও লইয়া যান। সবা ইমাম মুসলিম চেষ্টা করলো, কোশেশ করলো, কিন্তু না, বাচ্চাদেরকে রাখা যায় না, আমার সাথে যাইবেই যাইবে। এবার ইমাম মুসলিম বাচ্চা দুইটাকে নিয়ে যখন উপায় গেছে রে বাবা, তারা কিন্তু সুন্দর ব্যবহার দেখাইছে, এত সুন্দরভাবে আগায় আনিছে, রিসিপশনটা খুব ভালো ছিল, কিন্তু ভিতরে যে কারবার অন্যটা এটা তো আর জানে না, ঠিক কিনা? এই ইয়াজিদ মার্কা মুসলমান, ওই মুনাফিক মার্কা মুসলমান, তারা সুন্দর মতন নিয়ে খাওয়াইছে, একেবারে সুন্দর একটা জায়গা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মুসলিম এবার ঘুরে ফিরে এলাকায় জানতে পারলো, বুঝতে পারলো যে না, সবার ব্যবহার একরকম লাগে। আল্লাহু আকবার। ইমাম মুসলিম সরল মানুষ। ওই সাহাবী যখন এবার নিজে একটা চিঠি মোবারক লেখছে হোসাইনের কাছে, হোসাইন আসলে আমি এতদিন যা বলছিলাম এটার বিপরীত দেখা যায়, এখন বুঝতে পারছি কুফাবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি দেরি করেন না, চিঠি পাওয়া মাত্র আপনি রওনা দিতে বাধ্য থাকিবেন। মারহাবা। এই চিঠি লেখছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়া কুফাবাসীরা ওই যে আবু জাহেল যে আসেনিও ইয়াজিদায় মারওয়ান রে দিয়া খবর বিভিন্ন ভাবে লাগায়া রাখছে, হুররে দিয়া খবর লাগায়া রাখছে, মাইমুনারে দিয়া খবর লাগায়া রাখছে, বিভিন্ন সংবাদে বুঝতে পারলো ইমাম মুসলিম যে চিঠি লেখছে এটা একটা মদিনায় পাঠাচ্ছে, একটা কাজ করো। জন পাঠাইছে যে লোক দিয়া, পাঠানোর সাথে সাথে তাদের ব্যবহার চেঞ্জ হয়ে গেল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী কয়, উম্মত লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, উপরে সুরতে লেবাসে দেখবা একেবারে ফাক্কা মুসলমান, ভিতরে থাকবে নবীর দুশমনি, ভিতরে থাকবে কুফরি। আছে না নাই? ভিতরে থাকবে কুফরি, মানিও না। ইমাম মুসলিম সিটিটা লেখা এবার দুধ দিয়া পাঠাইয়া দিছে, ঘোড়া সুন্দর তেজস্বী একটা ঘোড়া দিয়া পাঠাইয়া দিল। মুসলিম সিটি পাওয়ার সাথে সাথে যাতে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়া এজিদায় আরেকটা গোড়া, তেজস্বী গোড়া ঠিক কইরা আরেকজন দূতেরে ফাটাইতেছে, খবরদার এই সিটি যেন মদিনায় না যাইয়া বসতে পারে। তুমি যেই গোড়া নিয়ে যাচ্ছ রে, এই গোড়া যদি দুর্বল হইয়া যায়, অন্য আরেকটা ঘোড়া নিবা। ওই ব্যক্তি যদি তোমারে ঘোড়া দিতে না চায়, তাহলে তার সাথে সাথে হত্যা করবা। নাউজুবিল্লাহ কোন আরো জোরে করে নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম এদিক দিয়া কুফার মসজিদের ভিতরে এবার জুমার নামাজ আসতেছে। আল্লাহু আকবার কর। এদিক দিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোটামুটি চলতেছে। এখন ব্যতিক্রম, কিন্তু সিডি তো পাঠাই দিছে, মারাবা কইতেন না, কিন্তু এখন যে মদিনায় যাবে সেই ব্যবস্থাও নাই। জোরে বলে না নাউজুবিল্লাহ। ওই কুফাবাসীরা ইমাম মুসলিমের সিটিটারে আটকানোর জন্য দুধ যখন ফাটাইয়া দিছে, তেজস্বী ঘোড়া দিয়া ফাটাইয়া দিছে রে বাবা। এবার গোড়াটা এবার যখন ওই লোকটা গেল যাইয়া ঠিকই তার কথা, বাদশার কথা অনুযায়ী, মারওয়ানের কথা অনুযায়ী, এজিদার কথা অনুযায়ী, তার যত খলিফা আছে, তার যত সালাফেলার নেতা আছে, সমস্ত কথা অনুযায়ী একই কাজটা করলো। যে এই সিটিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেছে, কিন্তু ওই সিটিটা আল্লাহ কিন্তু এমন একটা ঘটনা কৌশল ঘটাইয়া দিছে রে বাবা, প্রতিমধ্যে গোড়া নষ্ট। আল্লাহু আকবার বল। কাফেরদের গোড়া, এজিদার গোড়া নষ্ট হইয়া গেছে, দুর্বল হইয়া গেছে, আর একটা দ্বিতীয় গোড়া পায় নাই। তালাশ কইরা বের করতে সময় লাগেনিও।
সময় লাগছে। এই টাইমে সিটি গেছে মদিনায় পয়সা জোরে কন মারহাবা। ইমাম মুসলিমের হাত মুবারকের সিটি ইমাম হুসাইনের দরবারে যখন উপস্থিত হয়ে গেছে, ইমাম হোসেন সিটি পাইতে দেরি সাথে সাথে অ্যাকশন মারহাবা কন, সাথে সাথে রওনা দিছে রে। এবার তারা তো দাওয়াত দিছে না, তারা দাওয়াত দিছে, আসেন 150 দাওয়াত দিছে, মারহাবা কইতেন না, মতান্তর আরো বেশি মারহাবা কন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বগদুইকা মরতে আছে, এদিক দিয়া জুমা হুজুর আজকে আপনার পিছনে আমরা জুমার নামাজটা পড়বো, নাউজুবিল্লাহ কই না, ভিতরে কিন্তু কুফরি, এই জন্য নাউজুবিল্লাহ বলতে হইছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা নামাজ আদায় করব, এই কইয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আস্তে কইরা সামনে দিছে ইমামতির জায়গায়, জোরে কোন মারহাবা। ইমামতির জায়গায় মুসলিমেরে দিছে, তিনজনে দরজায় দাঁড়ায়া গেছে, বাচ্চাগুলা ডরে ফালাইয়া গেছে। এর আগের দিন রাত্রে মারহাবা কইতেন না, আগের দিন রাত্রে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা রে চিঠি তো মদিনায় পৌঁছা গেছে, ইমাম হুসাইন তো আর দেরি করবে না, আমার চিঠি পাওয়া মাত্র রওনা দিব, যেইভাবে হোক তোমরা মদিনা যেয়ে পৌঁছা আজকের রাত্রে মারহাবা কর। এরকম ছোট বাচ্চায় মদিনা যাইব কেমনে? তারা তো মদিনার রাস্তা চিনে না। ইমাম মুসলিম ছেড়ে দিল, যা মরণ হলে আমার হবে, তোমরা কিন্তু মদিনার সংবাদ পৌঁছায় দাও, ইমাম হুসাইন যেন কারবালায় কুফা নগরে যাতে না আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলা যাইতে চায় না, কিন্তু ইমাম মুসলিম কয়, বাবা রে দেরি করিস না, দেরি করলে বিপদ আসতেছে, আমি থাকি, আমি দেখব, তোমরা চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের 2টা ছেলে বিদায় নিয়া রাত্রে হাঁটতেছে, আরে সারাটা রাত্র হাঁটতেছে মদিনার গলি অলিগলি বিচারা পাচ্ছে না, জোরে বলুন আল্লাহু আকবার। তারা রাস্তা চিনে না, রাস্তা পায় না, দিশাহারা হইয়া একটা জোবজারের ভিতরে, পুকুরের পারে জোবজারের ভিতরে যাইয়া রাত্র যখন একেবারে শেষ আলো হইতেছে, ওই টাইমে যাইয়া তারা একটা জোফের মধ্যে ঢুকছে, জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়া ওই এজিদায় ঘোষণা দিল, ইমাম মুসলিমের 2টা ছেলেকে যদি জীবিত অথবা মৃত কেউ যদি দইরা দিতে পারো, তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই 100 স্মরণের টাকা ওর দিবে, সুন্দরী রমণী দিবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই টাকার লোভে, সুন্দরী রমণীর লোভে এবার এদিক দিয়া মুনাফিকের গোষ্ঠীরা পাগল হয়ে গেছে। ইমাম মুসলিমের 2 সন্তান জীবিত অথবা মৃত, তাদেরকে লাগবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এদিক দিয়া শত্রুরা ঘুরতেছে, বাচ্চারা ডরে পালাইয়া গেছে। সূর্য যখন উদিত হইল, তারা তো কাস্তে করে পালাইছে। এদিক দিয়া ইমাম মুসলিমের দিছে জুমার নামাজ পড়ার জন্য, এদিকে গেলাম জুমার নামাজ পড়ার জন্য। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরাইয়া দেখতেছে, মসজিদের ভিতরে আর একজনও নাই। নাউজুবিল্লাহ কইতেন না, কইতার আর জোরে নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম দেখতেছে মসজিদের ভিতরে আর একজনও নাই। ইমাম মুসলিম একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার নিজ হাতে বুঝি আমি আজকে ইসলামকে কোরবানি করে দিলাম, আমার সন্তানদেরকে তো দিলাম, নবীর আওলাদ কলিজার টুকরা ইমাম হোসাইনে তো সিডি পাওয়া মাত্র চলে আসবে, ও আল্লাহ আমারে তুমি মাফ করো। ইমাম মুসলিম এবার যখন তরবারি নিয়ে মসজিদের ভিতরে দাঁড়ায় গেছে, সাথে সাথে দরজায় দেখতেছে তারা 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। দস্তাদস্তি মারামারি করতে করতে ইমাম মুসলিমকে এক পর্যায়ে তারা শাহাদাত বরণ করেছেন, জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ইমাম মুসলিমের দোষ ছিল কি? তোমরা দাওয়াত দিয়ে নিছো, কথা বলেন ঠিক কি না? আজকে আমার ভাই শাহ আলম মিয়া দাওয়াত দিয়ে আপনাদেরকে আনছে, ঠিক নেই না? এমনি নাই বলছেন, আমরা দাওয়াত করে আনছে, ফোনের মাধ্যমে হোক আর যাইয়া হোক, আমরা দাওয়াত দিয়া যখন আনছে না, দাওয়াত গ্রহণ করো কি সুন্নাত, নবী কামলিওয়ালার সুন্নত তরিকা অনুযায়ী এবার দাওয়াত দিলেন, আমরা আসছি, আসার পরে যদি বসার জায়গা না দেয়, কথা না বলে, খাবারের ব্যবস্থা না করে, যদি আমাদেরকে অবজ্ঞা করে, এটা তো মেহমানদারি না, কথা বলেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে। যাইতে যাইতে তারা আস্তে কইরা রাস্তার মধ্যে যাইয়া আস্তে কইরা ওই যে কুফার রাস্তাটা তারা অফ করে দিছে, একটা পর্যায়ে কুফার রাস্তা অফ করে দিছে, এই রাস্তাটা খুলে দিছে
কারবালার জমিনের দিকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কারণ তাদের উদ্দেশ্য হলো কারবালা নিয়ে তাকে হত্যা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই সংবাদটা 1000 বছর আগে আমার আপনার নবী এলমে গায়েবের সংবাদ ইমাম হাসাইনকে দিছেনিও, কথা কয় না দিছেনিও। নবী কামলিওয়ালা আগেই তো সেই এলমে গায়েবের ধারা আল্লাহর হাবিব সেই সংবাদ দিয়ে দিছে। ইমাম হোসাইন রওনা দিছে, যাইতে যাইতে এবার কারবালার জমিনে যাইয়া উঠছে রে বাবা। হঠাৎ করে গোরা থেমে গেল। কিরে ঘটনাকে গোরা কেন থামলো? এবার গোরা থাইমা দেখতেছে আর নাইমা দেখতেছে, খাইছি রে গোরার ফাও তো ডাইবা গেছে মাটির নিচে। আল্লাহু আকবার কইতেন না? গোরার কদম ডাইবা গেছে, ঢুকে গেছে, পা গুলা ঢুকে গেছে। চেষ্টা করছে, কোশিশ করছে, কিন্তু না, উঠাইতে পারছে না। ইমাম হোসেন নামলো, নামার পরে এই ঘটনা দেখলো। এখন আর টানুন লাগে না, গোরা এমনি উঠে গেছে। জোরে কোন সুবহান। ইমাম হোসাইন ডাক দিয়া কয়, জগৎবাসী রে, এখানেই তাবু গাড়াও হে আওলাদের রাসূলরা, নবীর সাহাবাই কেরামরা, আমার সাথে যারা আসছো। আর মহিলা তো ছিল, কথা কোন ঠিক কিনা? যদি যুদ্ধ করতে যাইতেন, মারামারি করতে যাইতেন, তাহলে কি মহিলা নিয়ে যাইতেন? দুধের শিশু বাচ্চাদেরকে নিয়ে যেতেন কেন? কারণ মারামারি করতে হইলে আমাকে আমার মতো করে থাকতে হবে, তার সাথে যেন আমি জিততে পারি। কথা কোন ঠিক কিনা? তো নারী নিয়ে, বাচ্চা নিয়ে, দুধের শিশু নিয়ে তো যুদ্ধের মাঠে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইরে আজকে এজিদার মার্কা মুসলমানেরা কয় এজিদে 100 রাকাত নামাজ পড়ছে, এজিদে রোজা রাখছে, নামাজ। হ্যাঁ ভালো কথা, তোরটা আমি মানছি, নামাজ পড়ছে। ওই নামাজে আমার নবী ছিল না। নামাজ পড়ছে, রোজা রাখছে, কথা তোরটাই মাইনা নিছি, কিন্তু ওই হোসাইনের মতো নামাজ আদায় করতে পারে নাই, ইমাম হাসানের মতো রোজা রাখতে পারে নাই, ইমাম হোসাইনের মতো রোজা রাখতে পারে নাই। সে ছিল এজিদ। কথা কোন ঠিক কিনা? ওটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাখছে, ক্ষমতাটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু, এইবার ইমাম হোসাইন আস্তে কইরা সবাইকে বলতেছে এই জায়গাটার নাম কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন সবাইকে ডাক দিয়া কয়, তাবু করো, এই জায়গায় রাত্র যাপন করতে হবে। হাইরে বন্ধু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাবু করলো। কিছু লোককে বলল, শুকনার লাকড়ি নিয়ে আসো জঙ্গল থেকে। জোরে কোন মারহাবা। রাত্র যেহেতু যাপন করবে, খাইতে হবে না, তো খাওয়ার জন্য, রান্নার জন্য, আগুনের ব্যবস্থার জন্য কিছু শুকনা লাকড়ি নিয়ে আসো। ইমাম হোসাইনের পক্ষ থেকে যখন কিছু লোক চলে গেল লাকড়ির জন্য, শুকনা গাছে কোপ দেয়, ডালের ভিতরে খালি তাজা রক্ত বাহির হয়। হেরে গাছের থেকে তাজা রক্ত বের হয়। মানুষের আঘাত করলে রক্ত কেটে গেলে যেইভাবে রক্ত খারাইয়া ছুটে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে শুকনা গাছের ভিতরে, শুকনা ডালের মধ্যে যখন কোপ লাগাইতেছে, এমন ভাবে ছিরিত ছিরিত করে রক্ত মোবারক বাইর হয়। যারা কাঠের জন্য গেল, লাকড়ির জন্য গেল, তারা আশ্চর্য হইয়া গেল, ভয় পাইল, কিরে। আবার শুধু এইরকম না, ওই রক্ত মোবারক গুলা থেকে, ওই গাছ থেকে যে রক্ত গুলা বের হচ্ছে, ওই রক্তের ভিতরে ইমাম হোসাইনের আওয়াজ শোনা যায়। ওই রক্তের ভিতরে কয় রে, হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন। এবার গাছের মধ্যে আওয়াজ আসতেছে, হায় হোসাইন। যেহেতু সন্ধ্যা গনিয়ে আসছে, অন্ধকার হচ্ছে রে বাবা, পৃথিবীর আলো বন্ধ হইয়া যায়। ইমাম হোসাইনের দরবারে তারা ফিরে আসছে, হুজুর লাকড়ি তো আনতে পারি নাই। কয় কারণ কি? কয় লাকড়িতে কোপ দিলে তাজা রক্ত বের হয়, আর আপনার নাম মোবারক জফে, এই জায়গাটার নাম বইলা দেন। ইমাম হোসাইন কয় রে, তোমরা এখনো কি বুঝতে পারো না? আমার নানা যে ভবিষ্যৎবাণী করছিল, এটাই সেই ফুরাত নদীর তীরে কারবালা। এই জায়গায় আমাদের শেষ সমাধি হইয়া যাইব। তোমরা একটা কাজ করো, কবরের জায়গা তো লাগবো। মারহাবা কইতেন না? জোরে বলো না মারহাবা। এটা কাজ করো, আশেপাশের কিছু লোক ডাইকে আনো, আমি একটু কবরের জায়গা করে নিই। জোরে সুবহানাল্লাহ। আমরা দেশে দেখবেন অনেক ধনী লোক আছে, কিন্তু মরার পরে আরেকজনের কবরস্থানের দেওয়ান লাগে। কথা বলে ভাইয়ের জায়গা দিয়ে দেওয়ান লাগে, বাতিজার জায়গা দিয়ে দেওয়ান লাগে, এরকম না। কিন্তু নিজের জায়গাটা নিজে কইরা যাবেন ভাই। ইমাম হোসাইন যে জায়গায় এখন শুইয়া রয়েছে রে বাবা, ওই জায়গাটা নিজে ক্রয় করে নিছে। তোরা বলুন সুবহান।
এখন ইমাম হোসাইন কয় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে এশার নামাজের পরে ডাক দিয়া লইয়া বইসা একটা কাজ করো, আমি নবীর আওলাদ, ঠিক না? তারা আমার দাওয়াত দিছে দিনের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারার ব্যবহার ভালো না, এখানে আমার শেষ সমাধি হবে। তোমরা একটা কাজ করো, তোমাদের বিবি আছে, সংসার আছে, ধর তোমরা চলে যাও, ফিরে যাও, আবার তোমরা মদিনায় চলে যাও, আমি হোসাইন থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের এই করুণ সুরে এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো, একজনের কলিজায়ও পানি নাই, এমন ভাবে গড়াগড়ি দিয়া চিৎকার আরম্ভ করে দিছে, হোসাইন আপনারে ফালাইয়া এতিম বানাইয়া কারবালার জমিন থেকে আমরা চলে যাইব, আমাদের ঈমান তো এনই নষ্ট হইয়া যাইব, জগতের সমস্ত আমল বরবাদ হইয়া যাইব, হাসরের মাঠে আল্লাহর দরবারে কাঠগড়ায় আসামি হইয়া যাইব। কি জবাব দেব হোসাইন? আমরা ঘর বাড়ি ছাড়ছি, সংসার ছাইরা দিছি একমাত্র আওলাদের মোহাব্বতে। আপনি যে তো আসছেন, আপনার সাথে আমরা জীবন থাকতে দেহের ভিতরে আপনার গায়ে আঘাত আসতে দিতাম না। ইমাম হোসাইন ডাক দিয়া কয় মুঝে কো পাওয়ালো, বলেন মুঝে কো পাওয়ালো, মুসাফির নাম সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो, बोलें मुझे को पावालो मुसाफिर नाम समझो मैं आया नहीं हो बुलाया गया हो, के मेहमान बना कर, के मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। जोरे कौन मार हवा। ইমাম হোসাইন কয় রে বা জগৎবাসী, আমি তো তোমরা বুঝতে থাকো, শুনতে থাকো ও কুফাবাসীরা, আমি কিন্তু মুসাফির না, আমি কিন্তু দাওয়াতি মেহমান। আর আমি তো তোমাদের দাওয়াতি মেহমান, আমি কিন্তু মুসাফির না, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি না। আজকে তোমরা আমার সাথে যেই কথাগুলা বলছো, যেই ব্যবহারগুলা করছো, যে আচরণগুলা করছো, তোমরা জানিয়া রাখো এই আচরণটা তোমাদের কখনো ঠিক হয় নাই। জোরে কন মারহাবা। এরপরে বলতেছে খুদা জানে কেসি হে খুদা জানে কেসি হে ইয়ে মেজবানি 72 পিয়াসো কে বান্দে পানি, খুদা জানে কেসি হে ইয়ে মেজবানি 72 पियासो काहे बंद पानी, मुकद्दर में है हाउज़े, मुकद्दर में है हाउज़े, काउसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो। जोरे बोलुन मारहावा। ইমাম হোসাইন কয় রে ও আল্লাহ, এটা কি মেজবানি করাচ্ছে, কি দাওয়াত দিছে একমাত্র তুমি জানো। কথা এখন ঠিক না বাড়ি, এটা তো মেহমানদারি হইতে পারে না। কে পানি বন্ধ করে দিল? যেই পানি নানার উসিলায় হইল, ওই নানার আওলাদের জন্য আজকে পানি বন্ধ করে দিছে গো। আমরা 72 জনের পানি বন্ধ করে দিছে ও আল্লাহ, কিন্তু আমার নানা হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের হাউজ কাউসারের মালিক। কথা কোন ঠিক কিনা? ও কুফাবাসীরা, আমি তো নিজে নিজেই পিপাসিত হই না, তোমরা আমাকে পেরেশানি কইরা পিপাসার্থ করলা, ঠিক কিনা? এইটার অর্থ হইল এটা। এরপরে কইতাছে জুকা থা জো সরবর রাহে খুদা মে ওহি সির কালাম হো গায়া কার
करबला में शहादत की मंजिल, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। जोरे कौन अल्लाह अकबर। इमाम हुसैन डाक दिया कয় রে জুকা তাজ সারবার, আমি তোমাদের কাছে স্যার জুকাইয়া দিমু কিন্তু ঈমান দিতাম না। আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এইটা কোন ধরনের কালাম? ঐশী বাণী তোমরা শুই না রাখো। আমি হোসাইন শাহাদাত হইতেছি আজকে মঞ্জিল থেকে মকসদে পৌঁছার জন্য, আজকে কারবালার জমিনে শাহাদাত হইয়া যাইতেছি। আসলে তো আমি মুর্দা না, তোমরা আমারে জিন্দা মুর্দা বানায়া ফলাইছ। জোরে কি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হোসাইনকে আমরা ভালোবাসতে চাইনি, আওয়াজ দিয়ে বলে না বাবা চাইনি। ওই হোসাইনকে মোহাব্বত করলে মোহাব্বত করা হয় আমার নবীকে, ওই হোসাইনকে মোহাব্বত করলে মোহাব্বত করা হয় আমার আল্লাহকে, ঠিক কিনা? ওই আল্লাহ রসুলের মোহাব্বত যাদের অন্তরে ঢুকবো, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত যাদের অন্তরে প্রবেশ করবে, ওই মানুষটাই তো আল্লাহওয়ালা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আসেন দেখুন বাবা এই মাহফিলটা খেদমতের জন্য, যেহেতু শুহাদায়ে কারবালার ফাতেহা আমরা জানেন, আমার ভাইয়ের কি আছে না আছে সবে তো আপনাদের জানা আছে। 1,000 টাকা